কারণ ফার্মের গরু কিনবে কারা? টাকা আলাদা তো দেশে নেই। মাশাআল্লাহ 40 মন। দেশে নাই সরকার, হ্যাঁ। কাস্টমারও গেছে আড়াইয়ে, আসবো খালি হাতে নয়ে যাবো। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবার প্রতি রইল অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা চলে এসেছি ঢাকা এগ্রো থেকে আপনাদের প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষিত হাটে গাবতলীর হাট। আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করব গাবতলীর হাটের গরু এবং ছাগলের কেমন দাম হতে পারে, পশুগুলোর দাম এবং দর সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা একটু দেখে আসি। দেখতে পাচ্ছেন এখানে কিছু গরু রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা দেশি জাতের কিছু গরু, একদম পিওর দেশি। আসসালামু আলাইকুম তাজু ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কটা নিয়ে আসছেন ভাই 10টা গরু কেবল আনছি, ভাই? উঠেছি 10টা গরু। আচ্ছা, আজকে 20 তারিখে 10টা গরু আনছি, আজকে 27 তারিখ। কটা বিক্রি করছেন? 2টা গরু বেচছি। এমন কেন? ভাই দেশে নাই সরকার, হ্যাঁ, কাস্টমারও গেছে আড়াইয়ে। দেশে নাই সরকার, কাস্টমার দরকার নাকি? দরকার তো কাস্টমার তো হতেছে না, হইতেছে না। না এটা কেমনে হবে বলেন শুনি? এখন কেমনে হইব? সরকার যদি থাকতো কাস্টমারও একাই হইতো। একাই হইতো। হ্যাঁ, এখন রাস্তাঘাটে চলাফেরাও কষ্ট, আসের বান্না। মনে করেন এক মাস আগে অনেক গরু বিক্রি করছেন না, এই গেল বছরে যে সরকার থাকতো আমরা 1 মাস আগে বিক্রি করছি, যে নাহলে 100 আমরা গরু বেচছি। আচ্ছা, আর এই বছরে আমরা এই 10টা গরু লিয়ে আসি, 12টা গরু লিয়ে আসি, 2টি মাত্র গরু বেচছি। শুনতে পাচ্ছেন দর্শক, যারা গরু বেচছি। গরু বিক্রেতা আছেন, গরুর ব্যাপারী আছেন, যারা ব্যবসা করে থাকেন, তাদের একটু মতামত নেওয়ার চেষ্টা করছি আমরা। আপনার নাম কি? আমার নাম সাদালি। শাহাদ আলী ভাইজান, দেখতে পাচ্ছেন যে, বলেন আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, কেন বিক্রি করতে পারতেছেন? বিক্রি করতে পারছে, দেশে কোনো কাস্টমার আসছে না, কোনো মানুষ পালাতোকা বিভিন্ন অত্যাচার বাবু আছে, এই কারণে আসছে না। মানে পলাতক আছে, কেউ দেশ থেকে চলে গেছে, এই জন্য গরু বিক্রি হচ্ছে না নাকি? কি আশা করেন কি সামনে ঈদের আগ পর্যন্ত আপনার কি আশা করবো 3 দিনের মধ্যে? কি আশা করব? 3 দিনে হয়তো রাখার জায়গা না, সেই হিসেবে হয়তো আসছে না, হয়তো বলছে সেই হিসেবে তো ধরেন হলো না আসবে কিনা। 2-1 দিন ভাই বেচা 2-1 দিন বেচা কেন হতে পারে, একটা আশা ধরে আছি। 2-1 দিন বেচা কেন হতে পারে। তাইজুল ভাইয়ের গরুগুলো আমরা দেখবো। দর্শক একটু বাইরে দিকে আসেন। আপনি কয়টা গরু নিয়ে আসছেন এখান থেকে? 10টা গরু। আচ্ছা, এখান থেকে আমরা শুরু করি। এই যে দেখতে পাচ্ছি একটা গরু, তো এটা কি জাতের গরু এটা ভাই? এটা করস ভাই, দোয়াসলা দেশাল করস। দেশাল ক্রস না? তা কত দাম চাচ্ছেন এটার? ভাই এটার দাম চাই হলো 1,95,000। 1,95,000। বেচা কিনে হলো 75,000। 75। হ্যাঁ, আবল তাবল দাম চাই, কাস্টমার খেদায়, আমি বেচা কিনি নাই, মন মেজাজ খারাপ। দেখতে পাচ্ছেন গরুটা, একটু গরুটা দেখুন আপনারা দর্শক। চাওয়া দাম 1,95, একদম ফিক্সড। কত হলে বিক্রি করবেন? 75 ফিক্সড। ফিক্স শুনতে পেলেন, এই গরুটা ফিক্সড 75 হলে বিক্রি করবে। যেহেতু ওনারা বলেছে কোনো কাস্টমার পাচ্ছে না, পাচ্ছি না তো, হ্যাঁ, এই এখন জন্য ধরে রাখার তো লাভ নাই। লাভ নাই। এখন মনে করেন মাল বেচতে হইব। এই গরু 80-90 নেওয়া কোনো ব্যাপারই নেই। এগুলো কোথা থেকে নিয়ে আসছেন গরুগুলো? ভাই আমার বাড়ি সিঙ্গের থেকে আসছে। সিঙ্গা থেকে নিয়ে আসছেন। আচ্ছা, তো এই গরুটা একটা লাল কালারের গরু দেখতে পাচ্ছি এখানে। এই যে দেখতে পাচ্ছি, এটা কেমন ওজন কেমন হবে এটার? এটা ভাই ওজন আছে হলো 5.5 মণ। 5.5 মণ। কত চাচ্ছেন এটা? এটার দাম চাই হলো 1,85,000। 1,85,000। হ্যাঁ। বিক্রি 72-73 হলে বিক্রি করে দিবেন। এর নিচে নামবে নি? ওই আইলি বাদে 2-1,000 একটু এদিক সেদিক কম হইতে পারে। মাল তো আচ্ছা। মনে করেন এখানে একটা নাদুস গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই গরুটার কয় দাঁত হইছে এটার? এটা ভাই দাঁত হইছে 2টা। এটা দাম কত চাচ্ছেন? এটা ভাই দাম চাইছি হলো 1,65,000। 1,65,000। হ্যাঁ, বিক্রি 65 দাম চাই, 5-50 কইয়ে দেই। এখন কাস্টমার নাই, কি করব? এটা 50 বেচাই কোনো ব্যাপার না, কাস্টমার যদি থাকতো। এখন কাস্টমার নাই, এখন কি করব? নিজেকে ক্ষতিমতি দিয়া বেচতে হইব। এটা মনে করেন 40,000 হলেও মাইরা দেব। 40,000 করে মাইরা দিবেন? মাইরা দেব। দর্শক শুনতে পেলেন, 40,000 হলে উনি এই গরুটি বিক্রি করে দিবেন। তারপরও আপনারা আসবেন, হ্যাঁ, একটু মানে ছাড় দিবে আপনাদের। এখানে দেখতে পাচ্ছি একটা হোয়াইট কালারের, হোয়াইট কালো মিশ্রণ। এটা কেমন দাম চাচ্ছেন? ভাই এটা দাম চাই 1,55,000। 1,55,000। হ্যাঁ, বিক্রি এটা 35 হলে বিক্রি করা যাবে। 35 হলে বিক্রি করে দেব। আরেকটু কমান। ওই আইলি বাদে 2-1,000 এর দিক সেটা একটু কমবে। তো তাইজুল ভাই, এইটা দেখতে পাচ্ছি, এটা কেমন দাম চাচ্ছেন? এটা একই দাম ভাই। একই দাম? হ্যাঁ, এই 3টা গরু একই দাম। একই দাম, মানে 3টা গরু প্রায় সেম। দর্শকরা যদি আসে তাহলে আপনারা আরেকটু মানে ডিসকাউন্ট দিবেন নাকি? দেখছা দেখে একটু করে দেব। শুনতে পেলেন দর্শক, আপনারা যদি আসেন তাহলে এখানে আসবো খালি হাতে নয়ে যাবো বড় হাতে। তাই? হ্যাঁ।
আসবো খালি হাতে যাইবো যাইবো বড় বড় হাতে। হাতে নাকি কারণ মানে কাস্টমার নাই দেখে মানে এই কথাটা বলতেছেন। অবশ্যই। শুনতে পেলেন দর্শক, আসলে ওনারা ক্রেতা খুঁজে পাচ্ছেন না, বিদায় খুব কম দামে গরু বিক্রি করার চেষ্টা করছে। তাইজুল ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন দর্শকের উদ্দেশ্যে। 01810546915। আশা করি সামনে জমজমাট হবে, আশা কি করেন? খেলা হবে, হবে খেলা? খেলা হবে 4 তারিখে খেলা হবে। কি হবে? হবে খেলা? হ্যাঁ খেলা তো হবেই। শুনতে পেলেন, খেলা নাকি হবে? খেলা ঠিক আছে, হবে, খেলা 4 হবে। তারিখে খেলা হবে। আচ্ছা। সেই কালে পাবলিক বুঝবো কি করলাম। হাই হাই হ্যাঁ, শুনতে পেলেন দর্শক, আপনারা আসবেন এই তাইজুল ভাইয়ের গরুগুলো দেখে, মানে যারা মাদারু সাজের গরু কুরবানি দিতে আগ্রহী তাদের জন্য এই গরুগুলো উত্তম। সুন্দর কালার এবং সাদা লাল টকটক কালারও আছে, এখানে কালো কালারের গরু রয়েছে, আপনারা এসে নিয়ে যেতে পারেন। ওকে তাইজুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা এই হাটের এক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। এখনও দেখতে পাচ্ছি আমরা এখনও বাঁশ রয়ে গেছে, এখনও পরিপূর্ণ ফিটফাট হয়নি। ওনার কাছে জানার চেষ্টা করব যে কবে থেকে ভালো করে হাট শুরু হবে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাইজান? আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন। বিলাল হোসেন ভাই, তাহলে আপনাদের আমরা যা দেখতে পাচ্ছি এখনো বাঁশ রয়ে গেছে, এখনো পুরোপুরি প্যান্ডেল তৈরি করেন জি, জি। আপনারা? হ্যাঁ, আমরা এখন কাজ করতেছি, আমার প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। আমি আপনার এই যে বাস সেই খুঁটা গারাজ কমপ্লিট, আমি আগামীকালকে তেরপল উঠাই দেবো, আচ্ছা। তারপরে বালি ফেলাই দেবো। আমার হাট আপনার 1 তারিখ থেকে আমাদের এখানে গরু ওঠা শুরু হয়ে যাবে। 1 তারিখ থেকে 1 গরুটা তারিখ শুরু থেকে হয়ে গরু যাবে। ওঠা শুরু হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনার কয়টা দায়িত্বে আছেন এখানে? আপনার এখানে আমার 3টা ডোকা আছে। তিনটা না? 3টা ডোকা আছে, জি জি। 3টা গলিতে আপনার 3টা গলির আপনার দায়িত্ব জি, জি, আছে। জি, জি। গেটের প্রথম যে প্রথম ঢুকতেই, ঢুকতেই প্রথম প্যান্ডেল থেকে। তবে কেমন গরু আশা করেন আপনারা এখানে? আশা করি এই বছর অনেক গরু আসবে। আপনার এবার আপনার ফার্মে তেমন বিক্রি নাই, আচ্ছা, ফার্মে যত গরু আছে সবই আসবে কাপড়ি, কারণ ফার্মের গরু কিনবে কারা? টাকাওয়ালারা তো দেশে নেই, আচ্ছা, চলে গেছে সবই চলে গেছে। আচ্ছা। ফার্মালারদের ফার্মে কোনো বিক্রি নেই, প্রচুর ফার্মালার আসতেছে, জায়গা পজিশন দেখতেছে, কারণ ফার্মের যত বড় বড় গরু আছে সবই হাটে আসবে। কেমন অন্য গরু অন্য আসবে বছর এখন? আপনাকে কিন্তু ফার্মের গরু হাটে আসে না, আচ্ছা। কিন্তু এই বছর ফার্মের চাপ অনেক দেখা যায়। অনেক চাপ দেখে, গৃহস্থ চাপ কম, ফার্মের চাপ বেশি বেশি ফার্মার গরুগুলো বেশি আসে। বেশি আসতেছে। আর এমনকি আগে যেরকম মানুষ ফার্ম থেকে যেভাবে বিক্রি করছে, এইবার ওই রকম সেল নাই। ও আচ্ছা, তাই নাকি? গত বছর যেরকম সেল ছিল, এবার ফার্মে সেল নাই, এই জন্য ফার্মের গরুগুলো হাটে আনতেছে। আনলে ওনারা কিন্তু আপনার হাটে আনে না, হাটে নিয়ে আসে। ওনারা কিন্তু আপনার ফার্ম থেকে বিক্রি করে, কিন্তু এবার আপনার ফার্মে বিক্রি নাই, এখানে হাটে আনতেছে। কোথা থেকে গরুগুলো আসবে মূলত? এবার আপনার আসবে বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের 64টা জেলা, আল্লাহর রহমতে 64 জেলার গরু গাবতলীতে আসে, কম আর বেশি। যেমন আপনার গিয়ে ঢাকার ভিতরে বিভিন্ন গাজীপুর আছে, ঢাকা আছে, নরসিংদী আছে, ফরিদপুর আছে, কুষ্টি আছে, তারপরে আপনার গিয়ে রাজশাহী আছে, তারপরে আপনার গিয়ে যশোর আছে, বিভিন্ন জেলার থেকে আপনার গরু আসতেছে। আপনার বিভিন্ন বড় গরু আপনার এখানে, এই আজকে সকালে একজন আসছে সেনাবাহিনী, ওনার একটা গরু আসছে আপনার, উনি শখ করে বলছে ওনার গরু 40 মণ। মাশাআল্লাহ, 40 মণ। কোথা থেকে আসবে এটা? ওইটা আপনার গা রাজশাহী থেকে আসবে। রাজশাহী থেকে? রাজশাহীতে 40 মণ আসবে। আপনার দিনাজপুর থেকে একটা আসবে আপনার 35 মণ। মাশাআল্লাহ, বিশাল বড় কালার, আমার এইখানেই বানবে, কালকে কথা বলে আছে আচ্ছা। উনি আপনাকে এখানেই বানবে নাকি? এইখানেই বানবে। 40 আমার এখানে মণ, 35 মণ বড় গরু 20 চলে আসবে থেকে এখানে। 40 মণে বড় বড় গরুগুলো সম্পূর্ণ এখানে আসবে। এখানে চলে আসবে। হ্যাঁ, দর্শক, যে আপনারা যেখানে শুনতে পেলেন। আছেন, যারা বড় গরু কেনার আগ্রহ আছেন, সবাই এখানে চলে আসবেন, হাটের মেইন গেটের সাথে প্রথম ঢোকাটার ভিতরে। দর্শক, আপনারা শুনতে ঠিক আছে। পেলেন যে ভাইজানের এখানে 3টা গলি রয়েছে, এখানে সারা বাংলাদেশের বড় বড় যে ক্যাটেল রয়েছে এখানে চলে আসবে। আশা করি আপনারা আমন্ত্রিত, এই হাটে আপনারা আসবেন, বাইরের যত গরু বড় গরু পরিদর্শন করে আছে, যাবেন। সব গরু এখানে আসে, এখানেই বড় আসে। গরু পিছনে যায় না। পিছনে যায়। বড় গরু সম্পূর্ণ সামনে থাকে, পিছনে সব ছোট সাইজের মাঝারি সেটের গরু সব পিছনে যায়। ওকে ভাইজান, আপনাকে বড় অনেক গরু অনেক সম্পূর্ণ এখানে আসে। এখানে আসবে। জি, এইখানে আসবে। ইনশাআল্লাহ। যারা দর্শকের বড় উদ্দেশ্যে গরু- কিছু বলেন। দর্শক যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আপনারা যদি বড় গরু কেনার আগ্রহ থাকে, আপনারা সবাই এখানে চলে আসবেন। হাটের গাবতলী গরু হাটের মেইন গেটের সাথে বড় বড় বিশাল ষাঁড় গরু পাবেন এখানে। সারিয়াল আছে, অস্ট্রেলিয়ান আছে, ফিজিলিয়ান আছে, যে যেটা চান ওইটাই পাবেন এখানে। ধন্যবাদ আপনাকে অনেক অনেক। দর্শক শুনতে পেলেন, গরুটা বিক্রি করছেন? হ্যাঁ। কত বিক্রি করেন সুলতান ভাই? 2000 কত? 2000? 1-2 মাশাআল্লাহ, গরুটি খুবই সুন্দর। কে কিনে নিয়েছে গরুগুলো? কে কিনছে? আপনারা কিনছেন? মাশাআল্লাহ, এই মুহূর্তে সুকচান ভাই 1-2 গরুটা বিক্রি করে দিলেন। দেখতে পাচ্ছেন দর্শক, গাবতলীর হাটে যে ফেমাস ব্যক্তি রয়েছে সুকচান ভাই, এখন তার সঙ্গে একটু আলাপ করবো। সুকচান ভাই কয়টা গরু নিয়ে এসেছে এবং কয়টা বিক্রি করলো সেটাই দেখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সুকচান ভাই? ভালোই আছি। তো কয়টা গরু নিয়ে আসলেন? গরু আছে 2টা, 4টা, 7টা, এখন 7টাই আছে। 7টা গরু আছে। বিক্রি করছেন 2-1টাও?
বেচছি। বিক্রি করছেন? হ্যাঁ। যাক মাশাআল্লাহ। এখান থেকে কোন শার্টটা? এখান এই থেকে কালো শুরু করি। টেনে। কালো থেকে একটু দিকে আসেন। মামা এটার দাম কত চাইতেছে? এটা চাবো না কই দিব? কয়ে দিলি তো ভালো, হ্যাঁ? কয়ে দিলি তো ভালো। চাইলে 1,25,000 নিলে একদম 7। মাশাআল্লাহ। এই যে কালো গরুটা দেখতে পাচ্ছি, জি ভাই, এটা দাম কত চাচ্ছেন? এটার দাম চাইছি 115। 115 একদম একদম। একদম। আরেকটা একদম বলেন, হ্যাঁ আরেকটা দাম বলেন। একদম 115। না, তারপর 1,05,000 1,05,000 জি। শুনতে পেলেন দর্শক, 1,05,000 এই কালো গরুটি। কয় মণ ওজন হবে? 3.5 মণ। 3.5 মণ। মাশাআল্লাহ। এই যে একটা লাল গরু দেখতে পাচ্ছি, এই গরুটা কত কত দাম চাচ্ছেন? এটার দাম চাইছি 125। 125। একদম। একদম 125। তারপর বেচা কেনা? একদম 10। একদম 10। শুনতে পেলেন, লাল গরুটা একদম 10। এখন আরেকটা ব্ল্যাক কালারের নাদুস নদুস সুটাম দেহের অধিকারী দেখা যাচ্ছে, এই গরুটা কত যাচ্ছেন? এটার দাম চাইছি 125। 125। একদম 7। একদম 7,000, একদম 1,07,000 নাকি? এটা আপনার কাছে কেন ফাইনাল হলো? এটি সব মোবাইলে এটি দেওয়া আছে। দেওয়া আছে। এখন আপনার কাছে যদি আমি বেশি চাই, হ্যাঁ, তাহলে তাহলে 2 হয়ে যাবে। দুই হয়ে দর্শকের যাবে। কাছে 2 হয়ে যাবে। সবার এক সমান। ঠিক আছে, আমার ওকে। সব এক সমান। সবাই এক সমান। এটা মানে কয় দাঁত হয়েছে এই গরুটার? 2 দাঁত। 2 দাঁত হয়েছে। যদি আসে সরজমিনে কেউ কিনতে আসে, আরো কিছু করতে পারবেন কিনা? না আর কিছু করা যাবে না। না। দেখতে পাচ্ছেন এই যে একটা লাল গরু দেখতে পাচ্ছি সুকচান ভাই, এই গরুটা কত দাম চাচ্ছেন? এটার দাম চাইছি 105। 105। একদম একদম 105। একদম বেচা কেনা একদম 90। 90,000 টাকা। একদম 90,000 টাকা। দেখতে পাচ্ছেন এই লাল গরুটা একদম 90,000 টাকা। এখানে এটা দাম কত চাচ্ছেন? এটার দাম চাইছি 105। একদম 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 কত? বেচা কেনা 87। কত? একদম 87। একদম 87,000 টাকা। দেখতে পাচ্ছেন গরুটা, গরুটা একটু দেখায় দেন। একদম 27,000 টাকা গরু। তারপরে এখানে একটা গরু দেখতে পাচ্ছি, এটির দাম চাইছি 110, 12 যাই চাই। হুম। একদম একদম 95। 95। একদম 95। লাস্ট গরুটা, এটা কত দাম চাচ্ছেন? এটা লাদির দুশো। এটি লাদিস। এটা লাদুস নদুস নাকি? হ্যাঁ। এটা লাদুস নদুস সুন্দর দেহের অধিকারী। এই গরুটা কত দাম চাচ্ছেন? এটার দাম চাইছি 105। 105। বেচা কিনা বেচা কেনা? একদম একদম 90,000। 90,000 টাকা। দেখতে পাচ্ছেন একদম 90,000 টাকা। সুকচান ভাই, যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন। দর্শকে ভাই কইতে চাই, বলেন। যদি আমার গরু আপনার পছন্দ হয়, হুম। যদি দামে দরে মিলে যায়, 5টা দেখিয়ে আসি আপনি নেবেন। যদি আমার কথা ভালো লাগে, যদি আমার গরু পছন্দ হয়, যদি দামে যদি মিলে যায়, তারপরে গরু আগে নিচে নামায়ে দেখে শুনে নেবেন। শুনতে পেলেন দর্শক সুকচান ভাইয়ের কথা। আর একটা কথা, আপনার গরু কি বললাম, মোবাইলে গরু কেনা বেচা করবেন না। আচ্ছা, মোবাইলে গরু কেনা বেচা করবেন না, নিজে এসে দেখবেন ভাই গরুটা পছন্দ হয়েছে, গরুটা রাখেন, আমি আসতেছি। সুন্দর কথা বলছেন আপনি। বুঝছেন? বুঝতে পারছি। গরু মোবাইলে গরু কেনা বেচা করবেন না। দেখে শুনে সরজমিনে গরু কিনে নিয়ে যেতে হবে, সেটাই তো? জি। জি ভাই, আপনার নাম্বারটা একটু বলেন। 017 জি 40 জি 76 40 লাস্টে 50। 50। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন, সুকচান ভাইকে অনেকেই চিনেন। উনি মাজারু সাইজের গরু ক্রয় বিক্রয় করে থাকেন এবং উনি এই মানে গাবতলীর হাটে একটা ফেমাস ব্যক্তি, আমরা সকলেই জানি সুকচান ভাই। উনি মাজারু সাইজের গরুগুলো এনে বিক্রি করে থাকেন নাকি? সবচেয়ে বেশি মাজারে গরু বিক্রি করে থাকেন না? যে 4 মণ, 3.5 মণ, হ্যাঁ, 4.25 মণ এরকম সাইজের গরুগুলো বিক্রি করে থাকেন। কিন্তু 4 মণ গরু আমার কাছে নাই ভাই। নাই? আশা আছে না? আশা আছে, আছে। 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 কবে আসবে? কিন্তু আসবে, যে মাল আসবো তার হাতে হাতে নিয়ে যাবো। হাতে হাতে নিয়ে যাবে নাকি? মানে তারপরে ওটাই। কবে আসবে এটা বলেন, এটা ধারণা দেন। বৃহস্পতিবার। বৃহস্পতিবার চলে আসবে দর্শক, 4 মণ ওজনের গরু। উনি বলতে চাচ্ছেন না, মানে আসার সঙ্গে সঙ্গে হাট থেকে সব বিক্রি হয়ে যাবে। ওকে সুকচান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।